নমস্কার বন্ধুরা, আজকের আমরা আলোচনা করব শনি নিয়ে। শনি মীন রাশিতে 29 তারিখের মার্চের 29 তারিখের 2025 সালে গমন করছে এবং ওখানে থাকবে 2.5 বছর। অ্যাকচুয়ালি শনি যখন যেখানেই থাকে 2.5 বছর ধরেই সে একটা রাশিতেই থাকে। মকর রাশির 7.5 এখানে শেষ হলো, এবার মীন রাশির কুম্ভ রাশির 7.5 সেকেন্ড পর্যায়ে চলছে এবং মেষ রাশির প্রথম পর্যায়ে স্টার্ট হলো। আর এরকমভাবে 30 বছর ধরে 12খানা রাশিতে ঘোরে এবং এক একটা রাশিতে 2.5 বছর করে থাকে এবং 7.5 যাদের হয় তাদের 7.5 বছর ধরে 7.5 চলে। তাহলে মকর রাশি 7.5 শেষ হলো, কুম্ভ রাশি 7.5 সেকেন্ড স্টেপ চলছে, মীন রাশি কুম্ভ রাশির 7.5 থার্ড স্টেপ চলছে, মীন রাশির 7.5 সেকেন্ড স্টেপ চলছে এবং মেষ রাশির 7.5 ফার্স্ট স্টেপ শুরু হলো। এছাড়াও বিভিন্ন রাশিতে এর পুরোটাই এফেক্টেড হয়, যেমন হলো সিংহ মিনে গেছে, কন্যা রাশিতে তার কী এফেক্ট হবে, থার্ড হাউস যেটা রয়েছে বৃষ রাশিতে তার কী এফেক্ট হবে, তার সাথে সাথে এইরকমভাবে বিভিন্ন রাশিতে কিভাবে শনি এফেক্টেড করতে চলেছে, কতটা ভালো করতে চলেছে, কতটা খারাপ করতে চলেছে, চলুন আমরা এই ভিডিওতে এই বিস্তারিত আলোচনা করি। ওম নমো হিরণ্যবাহবে হিরণ্যবায়। শনি কিসের প্রতীক? শনি হলো ন্যায়ের প্রতীক, শনি হলো সূর্যের পুত্র, শনি ন্যায়ের প্রতীক, শনি কর্মের প্রতীক এবং শনি সময়ের প্রতীক। শনিকে এই 30 বছর ধরে একটা সাইকেলের মধ্যে 22.5 বছর শনি একটা রাশির সাথে এফেক্টেড করে না, কিন্তু 7.5 বছর ধরে কিন্তু সেই রাশিতে ফল দেয়। 22.5 বছর ধরে যা আপনি কর্ম করে এসেছেন, 7.5 বছর ধরে তার পেমেন্ট করতেই হবে, তাকে তার রেজাল্ট আপনাকে পেতেই হবে। যাদের একদম ছোট বাচ্চা তারাও এই 7.5 পরে বাকি 22.5 বছর ধরে কিন্তু তার রেজাল্ট পেতে থাকে। কর্মজীবনে যারা ব্যবসায়ী রয়েছেন, যারা চাকরিজীবী রয়েছেন, যারা সাংসারিক জীবনে রয়েছেন, বিভিন্নভাবে এফেক্ট পড়তে পারে এবং এটা আপনার 22.5 বছর ধরে আপনার যা কর্ম আছে তার এফেক্ট পড়তে পারে। বিভিন্ন লোকেরা বলে থাকে যে শনি 7.5 মানেই বা শনি এফেক্ট করা মানেই হলো মানুষের জীবনে বিরাট ক্ষতি এসে যায়, কিন্তু এটা একেবারেই নয়। যদি হিসাব করে দেখা যেতে পারে, নরেন্দ্র মোদীর প্রথম দুটো টার্ম যে প্রধানমন্ত্রী হয়েছিল তাতে কিন্তু নরেন্দ্র মোদীর দুটোতেই কিন্তু 7.5 ছিল এবং ডোনাল্ড ট্রাম্প যদি রাষ্ট্রপতিও হয়ে থাকে তাহলে প্রথমবার রাষ্ট্রপতি হয়েছিল ডোনাল্ড ট্রাম্প কিন্তু 7.5তেই রাষ্ট্রপতি হয়েছিল। এবংভাবে এইরকমভাবে বিভিন্ন সেলিব্রিটি বলুন, বিভিন্ন মানুষ বলুন, যারা 7.5তে তাদের জীবনের প্রচুর পরিবর্তন ঘটনা ঘটেছে, ক্ষতি হয়নি, আবার ক্ষতিও প্রচুর দেখা গেছে। কারণ আমরা মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের মানুষ, আমরা বিভিন্নভাবে কিছু ভুল কর্ম করে ফেলতে পারি কিংবা ভুল কিছু না জেনেও হয়তো অনেক কিছু খারাপ কিছু করে থাকতে পারি, সেটা আমাদের কিন্তু পেমেন্ট করতে হয়। এই 7.5 মধ্যে আমাদের পেমেন্ট করতে হয়। ইনি ন্যায় বিচারের প্রতীক, ইনি প্রত্যেকটা জিনিসকে আমাদেরকে কাঁটায় কাঁটায় লিখে রাখে, সময়ের অনুযায়ী সময়ের ওপর ডিপেন্ড করে আমাদেরকে কিন্তু সেই ফলটা দিয়ে থাকে। আসুন দেখতে থাকি কোন রাশির ওপর কি কি ফল পেতে চলেছে। মেষ রাশি, কর্মজীবনে আপনাদের অনেক রকম পরিবর্তন আসবে, বিভিন্ন রকম ভালোর দিকটা খুলে আসতে চলেছে এবং এক্সপেন্সেস জায়গাটা, খরচের জায়গাটা কিন্তু প্রচুরভাবে বাড়তে চলেছে। হেলথের দিকে খুব বেশি নজর রাখতে হবে। কোর্ট কাচারি যেটা রয়েছে সেইখানে কিন্তু এই মুহূর্তে কোনো বেশ কিছু রকম সমস্যা কিন্তু আপনার আসতে চলেছে, সেই দিকে ভালো করে নজর রাখতে হবে। আর হেলথ রিলেটেড সমস্যা বিভিন্ন রকম আসবে, পায়ের নিচের সমস্যা বেশি আসবে, এটা একটুখানি দেখতে হবে। আর মাথা ব্যথার যন্ত্রণার এরকম সমস্যা আপনাদের বেশি আসতে পারে। বৃষ রাশি, আর্থিক দিক থেকে একটুখানি নজর রাখবেন, বিজনেসের প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি আছে, যদি কর্মের ওপর ডিপেন্ড করবে। আর নিজের শরীরের দিকে নজর রাখুন। পড়াশোনার যারা স্টুডেন্ট রয়েছে তাদের পড়াশোনার জায়গাটাও আপনাদেরকে নজর রাখতে হবে, কারণ বেশ কিছু ডিস্টারবেন্স আসতে চলেছে। বন্ধু বান্ধবের দিক থেকে কিন্তু খুব একটা ভালো যাবে না এই 2.5 বছর। বিভিন্ন বন্ধু থেকে আপনার দুঃখ পেতে হবে, এই দিকে সজাগ থাকবেন। বড় ভাই বড় বোনের সাথে সমস্যা হতে পারে, দিদি বা দাদার সাথে সম্পর্কে সমস্যা হতে পারে, সেই দিকে নজর রাখা দরকার আছে। মিথুন রাশি মে মাস থেকে জুন মাসের পর থেকে মিথুন রাশির হেলথ যাদের একটুখানি দৈর্ঘ্য একটুখানি মোটাপা রয়েছে তাদের কিন্তু আগামী 1 বছরের মধ্যে কিন্তু আপনাদের ওয়েট অনেক বেশি বেড়ে যাবে, প্রায় কারোর 5 কেজি, কারো 10 কেজির বেশি 1 বছরের মধ্যে বেড়ে যেতে পারে। জিম জয়েন করুন, না হলে খুব মুশকিল আছে। হেলথ ভালো করে নজর রাখতে হবে। কর্মজীবনে বেশ কিছুর বাধার সৃষ্টি হতে পারে, চ্যালেঞ্জিং আসছে, ধৈর্য ধরুন আর এগিয়ে চলুন, ভালো করে আপনারা ফল পাবেন। প্রতিকার আমি ভিডিও শেষের দিকে ভালো করে বলে দেবো সবাইকে কার কি প্রতিকার করতে হবে, ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের প্রতিকারেও জেনে যাবেন। কর্কট রাশির জন্য কিন্তু বেশ কিছু শুভ দিক আসতে চলেছে। কোর্ট কাছারি এতদিন যা সমস্যা চলছিল সেখান থেকে ভালো রেজাল্ট পেতে চলেছেন আপনারা।
ভালো রেজাল্ট পেয়ে চলেছেন। কিন্তু মে মাসের শেষের দিক থেকে এক বছর আপনাদের প্রথম সময়টা খুবই খারাপ যাবে। নজর রাখতে হবে, পিতার শরীরের দিকে ভালো করে নজর রাখতে হবে। এই জায়গাটা বেশ কিছু সমস্যা রয়েছে, এই সমস্যা থেকে বেরোতে হবে। ধৈর্য ধরুন, আস্তে আস্তে সব কিছু ঠিক হবে। কন্যা রাশি, সব থেকে বড় সমস্যা হতে চলেছে দাম্পত্য জীবনে বেশ কিছু সমস্যা আসতে চলেছে। সেইখানটা ধৈর্য ধরে থাকতে হবে, না হলে কিন্তু বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হওয়ার সম্ভাবনা আসতে চলেছে। এদিকে ভালো করে নজর রাখতে হবে আর ধৈর্য ধরতে হবে। তুলা রাশি, স্বাস্থ্যর দিক থেকে বেশ কিছু সমস্যা আপনার আসতে চলেছে। সব থেকে বেশি সমস্যা আসতে চলেছে, লিভারের প্রবলেম আসতে চলেছে, গ্যাস্ট্রাইটিক প্রবলেম আসতে চলেছে। এই দিকে আপনাকে সচেতন থাকতে হবে। বাড়ির কাজের লোক, সার্ভেন্ট কিংবা অফিসের কলিগ, অফিসের যে কর্মচারী আছে, এদের থেকে কিন্তু একটুখানি সাবধানে থাকতে হবে। বহু মানুষ আপনাদের কর্ম ছেড়ে দিয়ে যেতে পারে কিংবা কর্ম জায়গায় বেশ কিছু ডিস্টারবেন্স করতে পারে। যাদের বিগ স্কেলের ব্যবসা রয়েছে, যাদের অনেক কর্মচারী নিয়ে ব্যবসা, তাদের কর্মচারীর ওপর নজর রাখতে হবে, না হলে ইউনিয়ন কিংবা কোনো ঝামেলা পাকিয়ে দিতে পারে। আর বাড়ির যে কোনো কর্মচারীরা রয়েছে তারা ছিঁড়ে চলে যাওয়া, অ্যাবসেন্ট করা, এই সমস্যাগুলো বেশ কিছু আসতে চলেছে। আর হেলথের দিকে ভালো করে নজর দিতে হবে। বৃশ্চিক রাশি, সন্তানের দিকে নজর দেবেন, সন্তানের কর্মজীবনে নজর দেবেন, সন্তানের হেলথের দিকে নজর দেবেন, এডুকেশনের দিকে নজর দেবেন। বেশ কিছু জায়গায় বিশেষভাবে আপনাকে সমস্যায় ফেলতে পারে এবং দুশ্চিন্তায় ফেলতে পারে। এদিকে ভালো করে নজর দিন, তাহলে সব ঠিক হতে পারে। আর রেমেডির পার্টটা আমি শেষের দিকে বলে দিচ্ছি, সেটা করে নেবেন। ধনুরাশি, পারিবারিক সমস্যা বেশ কিছু আসতে চলেছে। বাড়ি যেখানে বানাতে চলেছেন বা আপনারা ইন্টেরিয়ার করছেন বা কনস্ট্রাকশন করছেন, এরকম জায়গায় লেবার প্রবলেম তো থাকবেই থাকবে এবং কাজ যতটা ভালো চলছিল তার থেকে আরও কমে যাবে এবং আপনাকে সেই ব্যাপারে খুব কষ্ট পেতে হবে। মায়ের সাথে সম্পর্ক ঠিক রাখুন, মায়ের সাথে ঝগড়াঝাটির সম্পর্ক তৈরি হতে পারে। মকর রাশি, ভাই বোনেদের সাথে সম্পর্ক ঠিক রাখুন, সম্পর্কের বেশ কিছু বিচ্ছেদ হতে পারে, কোর্ট মামলা পর্যন্ত আপনাদের ভাই বোনেদের সাথে হতে পারে। এই জায়গায় নজর রাখতে হবে, বিশেষ করে সম্পত্তি রিলেটেড হতে পারে। আর বিভিন্ন রকম যাদের আপনার চেনা পরিচিত বন্ধু বান্ধব কিংবা প্রতিবেশী, তাদের সাথেও রিলেশন ঠিক রাখুন। বেশ কিছু জায়গায় সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কুম্ভ রাশি, পুরনো যত পেমেন্ট যা আছে সেই সমস্ত কিছু পাওয়ার সম্ভাবনা এই 2.5 বছরে রয়েছে। ঠিকঠাক করে রেমেডি করে নেবেন। ভালো সম্পত্তি এবং সম্পত্তি ক্রয় করারও জায়গা রয়েছে এবং ক্রয় হবেও। সুতরাং এই 2.5 বছর কুম্ভ রাশির জন্য খারাপ নয়, কিন্তু 7.5 যেহেতু চলছে সেই জায়গায় একটু নজর রাখতে হবে। যদি 7.5 ফল যদি আপনি ভালো পেয়ে থাকেন, তাহলে এই সম্পত্তি ক্রয় কিংবা আপনার প্রপার্টি ক্রয় কিংবা এই সমস্ত ব্যাপারে ভালো রেজাল্ট আপনি পেয়ে যাবেন। মীন রাশি, যেটা মীন রাশি এখনো পর্যন্ত সারা পৃথিবী হয়তো মীন রাশি সম্পর্কে আলোচনা শুনতে চাইছে। এই মীন রাশির দিকে বেশ কিছু ধরনের সমস্যা আসতে চলেছে। সেটা হলো নার্ভ রিলেটেড বেশ কিছু সমস্যা আপনাদের আসতে চলেছে। নার্ভ রিলেটেড সমস্যা হবে কিংবা আপনার লোয়ার ব্যাকের বেশ কিছু সমস্যা হবে। যারা বাইক নিয়ে ঘোরাফেরা করেন, যারা গাড়ি চালান বেশি করে, তাদের কিন্তু লোয়ার ব্যাকে বেশ কিছু প্রবলেমস আসতে চলেছে। স্পাইনাল কর্ডে পর্যন্ত প্রবলেম আসতে চলেছে। ফাইন্যান্সের দিকে কিন্তু আপনাদের ভালো উন্নতি রয়েছে। শনি 7.5 ব্যাড এফেক্ট আপনাদের উপর যদি কোনো মতে না থাকে, তাহলে ফাইন্যান্সিয়াল দিকে আপনারা বেশ কিছু গেইন করবেন। পারলে রেমেডি ভালো করে নিন, তাহলে আপনার ফাইন্যান্সিয়াল গেইন ভীষণ ভালো করবেন। কিন্তু হেলথ রিলেটেড, নার্ভ রিলেটেড প্রবলেম, স্পাইনাল কর্ড রিলেটেড প্রবলেম, কোমরের যন্ত্রণা, পায়ে যন্ত্রণা, এই সমস্ত সমস্যা আপনাদের আসতে চলেছে। প্রতিকার কি করতে হবে? যারা জেনারেল মানুষ আছেন, যারা বেশ কিছু খরচা করতে পারবেন না, তাদের জন্য ওম শনিচরায় নমঃ এই মন্ত্র পাঠ করতে পারেন। শনিবার করে দীপ জ্বালাতে পারেন, মোমবাতি জ্বালাতে পারেন, গরিবদেরকে দান করতে পারেন, খাওয়াতে পারেন। যেমন আপনাদের আর্থিক সংস্থা আছে সেভাবে করতে পারেন। তার সাথে সাথে যারা প্রপারলি রেমেডি করতে চান, তারা শিব অভিষেক মিনিমাম আপনাকে করতেই হবে। তার সাথে সাথে শনি দেবতার কবচ পড়তে পারেন, তাতে আপনাদের বেশ কিছু উপকার হবে। বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটা টিপে দেবেন। তাহলে আমার আরও ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশানে আপনাদের মোবাইলে চলে আসবে। দেখতে থাকুন। আর আমি বিভিন্ন রকম সপ্তাহে 1 থেকে 2 করে ভিডিও করছি অ্যাস্ট্রোলজিক্যাল নলেজ আপনাদের গেইন করার জন্য। আপনারা দেখতে থাকুন, আর লাইক এবং সাবস্ক্রাইবটা করে থাকবেন। নমস্কার, আমি সম্রাট শাস্ত্রী।